মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ সৃষ্টি করি নাই। আল্লাহর কথার স্টাইল দেখেন, যারা আরবি গ্রামারের লোক বসে আছেন বুঝতে পারবেন। ওমা খালাকতু, আমি সৃষ্টি করি নাই, জিন্না ওয়াল ইনসা, জিন এবং মানুষকে সৃষ্টি করি নাই, ইল্লা, হ্যাঁ করেছি, কেবলমাত্র শুধুমাত্র, কেন করেছি, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র ইবাদতের জন্যই আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করছি, অনলি ফর ইবাদত। কথা কি বুঝতেছেন? এখন প্রশ্ন হলো, হুজুর যদি ইবাদত হয় তাহলে খাবো কি? তাই কি না? খাবো না আমরা? খাবো, খাওয়াটাও কিন্তু ইবাদত। পৃথিবীতে যত কাজ করবেন সবগুলো ইবাদত হবে, কিন্তু কিভাবে এটাই আমাদেরকে জানতে হবে আলোচনায়। সবগুলো ইবাদত হবে, কিন্তু কিভাবে হবে হুজুর? আপনার খাওয়াটাও ইবাদত হবে, আপনার কাজ করাটাও ইবাদত হবে, আপনার রাজনীতিটা ইবাদত হবে, আপনার বসে থাকাটা ইবাদত হবে, বিশ্রাম নেওয়াটাও ইবাদত হবে, ঘুরে বেড়াটাও ইবাদত হবে। আপনি যা কিছু করবেন না কেন প্রত্যেকটা জিনিস আমাদের ইবাদত হবে, কিন্তু একটা সিস্টেম আছে। ঠিক না ব্যাটিক বলেন? একটা উদাহরণ বললে আপনারা ভালো বুঝতে পারবেন। মনে করেন আপনার এক ছেলেকে আপনি রাজশাহী পাঠাইছেন মেডিকেলে কোচিং করার জন্য, মেডিকেল ভর্তি করবে, যার কারণে আপনি পাঠাইছেন। আপনার ছেলেকে বলছেন, বাবা এই যে তোমাকে আমি কষ্ট করে পাঠাচ্ছি, বাবা তুমি গিয়ে লেখাপড়া করবা, করে মেডিকেলে চান্স নেবা। এখন আপনার ছেলেকে পাঠাইছেন, ভাইরা আমার, ওই ছেলে কি না খেয়ে পড়বে? হ্যাঁ, ছেলে খাবে কেন বলেন তো? আপনি তো মেডিকেলে ভর্তির জন্য পাঠাইছেন, খাবে কেন? না খেলে সে পড়তে পারবে না, শরীরের শক্তি জোয়ার হবে না। ঠিক না ব্যাটিক বলেন? সে যদি খায়, খাওয়ার পরে শক্তি অর্জন হবে, সে শক্তিতে সে পড়বে। ঠিক না ব্যাটি? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরাও খাবো। খাবো কেন? কারণ আমাদের শরীর চালনা করব কিসের জন্য? ইবাদতের জন্য। প্রত্যেকটা কাজ আমরা উপার্জন করব কেন? খাওয়ার জন্য। পেঁচটা বুঝতেছেন? তাহলে প্রত্যেকটা কাজ যদি, এখন খাওয়ার প্রথমে তো বিসমিল্লাহ বলতে হবে, এগুলো হলো আমল, এগুলো করতে হবে, কিন্তু উদ্দেশ্য থাকা লাগবে ইবাদত করার। চিল্লায় বলেন ঠিক না ব্যাটি?